স্কুল, কলেজ, অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, ক্লাব, সমিতি এরকম বহু অর্গানাইজেশন আমরা দেখতে পাই এবং আপনি হয়তো ভাবছেন সেই অর্গানাইজেশনটা কিভাবে তাদের লিগ্যাল ডকুমেন্টেশন আছে বা তারা কিভাবে সেটাকে সেট আপ করেছে, তারা কিভাবে সেটাকে নিয়ে রান করছে, বা আপনি যদি আপনার এরকম একটা কোনো অর্গানাইজেশন বা স্কুল, কলেজ কিছু একটা ওপেন করতে চান, কিভাবে করবেন বা কিভাবে সেটা রেজিস্ট্রেশন করবেন। দেখুন, কোনো চিন্তা নেই। আমি বংশীধর প্রামাণিক, আইনজীবী। আপনাকে আমি সমস্ত দিক থেকে হেল্প করতে পারবো এই সমস্ত বিষয়ে। আমার প্রিভিয়াস অনেক ভিডিও আছে, আশা করছি আপনারা সেগুলো দেখলে আপনারা সমস্ত কিছু ক্লারিফিকেশন আপনি পেয়ে যাবেন। বাট তবুও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই সমস্ত স্কুল, কলেজ, ইউনিয়ন, অ্যাসোসিয়েশন, ক্লাব, মন্দির, মসজিদ কিভাবে রেজিস্ট্রি করবেন। আমি একটা সিম্পল প্রসেস, কোনো কিছু ভাবতে হবে না, সিম্পল আপনি একটা ট্রাস্ট করে নেবেন। যে ট্রাস্ট রেজিস্ট্রেশনের জন্য মিনিমাম 3 মেম্বার্স বা 2 মেম্বার্স দিয়েও করা যায়, বা 3 মেম্বার্স হলে বেটার। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, সবার আধার কার্ড আর প্যান কার্ড ডকুমেন্টস লাগছে, ট্রাস্টের নাম আর অ্যাড্রেস। এই জিনিসগুলো দিয়ে আপনাকে একটা ডিড ড্রাফটিং করে নিতে হবে, যেখানে ট্রাস্টের নাম, ট্রাস্টের অবজেক্টিভ, ট্রাস্টের যারা যারা মেম্বার থাকছে তাদের পজিশান, পাওয়ার, ফাংশন, রোলস, তো এই সমস্ত কিছু লেখা থাকবে। দিয়ে ডেটটাকে আপনাকে একটা কোয়ারি করে নিতে হবে। নেওয়ার পর যেদিন রেজিস্ট্রি হবে সমস্ত মেম্বারকে প্রেজেন্ট হতে হবে, ওই দিনে এই ট্রাস্ট রেজিস্ট্রির কাজ কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রি নাম্বার পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার রেজিস্ট্রেশনটা করবেন। তারপরে প্যান কার্ড করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি আপনার যে কার্যকলাপ, অ্যাক্টিভিটিস বা যেটা করতে চাইছেন আপনি করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এটা একটা লিগ্যাল বডি আপনার তৈরি হয়ে গেল, যেখানে কোনো রকম সমস্যা আসবে না। তো এইভাবে আপনি আপনার অর্গানাইজেশন, স্কুল, কলেজ বা যাই হোক না কেন আপনি যেটা করতে চাইছেন, তো সেই এনজিও আপনি করতে পারবেন। আর কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।